চেষ্টা তো করি প্রত্যেক দিনই সাজিয়ে গুছিয়ে টিফিনটাও রেডি করে দেবো। প্রত্যেক দিন লাঞ্চের থালি বা লাঞ্চের তো নয়, এদের ব্রেকফাস্ট থালি বা স্কুল যাওয়ার আগে যে খাবারটা খাই ভাতটা, সেটা একটু সাজিয়ে গুছিয়ে দেবো। কিন্তু বিশ্বাস করো প্রত্যেক দিন চেষ্টা করলেও আমার সম্ভব হয়ে ওঠে না। তবে যেদিন হাতে সময় থাকে, যেদিন তাড়াতাড়ি রান্না করে উঠতে পারি, যেদিন দেখি ওরা এখনও রেডি হতে পারেনি, সেই দিন আমি একটুখানি ধীরে সুস্থে কাজ করে ওদেরকে একটু সাজিয়ে গুছিয়ে দিই। যেমন আজকেই দেখো না, আজকে তাড়াতাড়ি 8:30টার মধ্যেই রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর সেই রকম কিছু রান্নাও করিনি, তাই ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে দিই। এইরকম দিলে তো দুজনের মুখে হাসিটা দেখার মতো থাকে। তবে সকালবেলায় তো অতটা বেশি খাই না, কারণ সকালবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই তো, তাই যেমনটি পারি তেমনিটি করে দিই। এই যে করেছিলাম ওর বাবার খুব পছন্দের পেঁপে ভাজা, পাতলা করে মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, এইটুকুই করেছিলাম। আর টিফিনটা ব্যাস এইটা করার পর ও বাবা দেখছি মাছটা নিয়ে এলো একটু বেলার পর। আর সেইটা নিয়ে আসার পর বেলার পর মানে ওই 7:30 8টা 8:30টার সময় আমার মোটামুটি তখন ডাল পোস্ত সব হয়ে গেছে। ডাল করলে আমার ঝোল করার প্রয়োজন হয় না, তাহলে পরে মাছটা নিয়ে এলো, তার জন্য আবার একটু পাতলা করে মাছের ঝোলও করে দিলাম। ওইটা নামিয়ে দিয়ে আসার পরে আমি এদিকে টিফিনে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। বলছি না, আজকে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। টিফিনে আজকে তোমার করেছিলাম, আগেই তোমাদের এটা অনেকবার শেয়ার করেছি, বেসনের চিলা বা ডিম পরোটা যেটাই বলো, বেসন, আটা, পেঁয়াজ, ধনেপাতা কুচানো, গোলমরিচ গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ডিম দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে পাতলা পাতলা পরোটার মতো সেঁকে দিই। আর এটা একদম তেল কম দিয়ে সেঁকা হয়। আমি যেটা পেঁয়াজটাকে কাঁটা চামচের মধ্যে গিথে করলাম না, এর ফলে এই জিনিসটা খুব ভালোভাবে উঠে আসবে। যদি তোমরা কোনো ননস্টিক বা কোনো পুরনো তাওয়া বা স্টিলের তাওয়াতে কোনো কিছু ভাজতে যাচ্ছ, তাহলে একটুখানি পেঁয়াজটাকে এইভাবে তেল দিয়ে বুলিয়ে নেবে, তাহলে একটু ননস্টিকের মতো কাজ করবে। ব্যাস এরপর আমি ডিম পরোটাগুলোকে একটুখানি ঠান্ডা করে নিলাম, তারপর এবার র্যাপ করে দেবো। আর বাবুর স্কুলে টিফিনে কী দিয়েছি এর আগে মনে আমি শেয়ার করে দিয়েছি ওই চ্যানেলে, এর সঙ্গে আর কী কী দিয়েছিলাম। বাবুর ভিডিওগুলো তো আমি ওখানে দিই, বাবুর টিফিন বক্সটা, আর এখানে হচ্ছে বাবুর বাবা স্কুলের লাঞ্চ বক্সটা। দুজনেই একই সঙ্গে বেরিয়ে যায়, তো তোমরা তো জানোই দুজনে একই সঙ্গে বেরিয়ে যাবে। আর দুজনে বেরিয়ে যাওয়ার পরই নিজের জন্য একটুখানি সময় বার করি। চলো, ওর বাবার খুব পছন্দের খাবার যেহেতু দিয়েছি, আজকে ওই জন্য জিজ্ঞাসাও করিনি যে কী গো কী খাবার দেবো। যখন আমি কোনো পছন্দের খাবার করি ওদের দুজনের, তখন জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। যেমন এই খাবারটা, লাউয়ের পিঠে, এইগুলো যখন আমি করি না, তখন চোখ বন্ধ করে আমি করে দিই। আমি জানি এগুলো ওরা খুব খেতে পছন্দ করে। তবে যেদিন বাবুকে প্যানকেক বা কোনো আপে বা কোনো কিছু দিচ্ছি চকলেট জাতীয়, সেগুলো খুব একটা বেশি ওর বাবা পছন্দ করে না, পেটও ভরবে না, তার জন্য তখন আমাকে আলাদা করে ওর বাবাকে পরোটা বা রুটি করে দিতে হয়। তবে এই জিনিসগুলো দিলে 4 5টা 6টা দিয়ে দিলে ব্যাস হয়ে যায়। 4টে ওর বাবাকে দিলাম, 4টে বাবুকে দিয়ে দিচ্ছি, বাবুরটা রোল করে দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে এই বাবুর বাবাকে দিয়ে দিচ্ছি। আর আজকে কোনো আলাদা করে তরকারি করি না, এর সঙ্গে আলু চচ্চড়িটা ভালো লাগে। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করেছি এইটার ক্ষেত্রে, পরোটা করার সময় জিজ্ঞাসা করিনি, শুধু বললাম আজকে ডিম পরোটা করেছি, তা এর সঙ্গে কি পোস্তটা দেবো, তুমি খাবে? দিয়ে বললো যে হ্যাঁ। ও আসলে ওর বাবা খুব পোস্ত খেতে পছন্দ করে, লাউ পোস্ত, টমেটো পোস্ত, তারপর ঝিঙালু পোস্ত, শুধু ঝিঙের পোস্ত, পেঁয়াজ কলির পোস্ত, পেঁয়াজ পাতার পোস্ত, এগুলো ওর বাবা খুব পছন্দ করে। তাই আমি জানি ওটা পছন্দ করবে, তার জন্যই দিয়ে দিলাম। দিয়ে ওইটাই ওই বাবুর বাবাকে তোমার লাউ লাউ পোস্ত বলছি, ঝিঙালু পোস্ত আর হচ্ছে যে তরকারি, ব্যাস এইটা তরকারি বলছি, ঝিঙালু পোস্ত, আর তার সঙ্গে পরোটাগুলো র্যাপ করে দিয়ে দিলাম। চলো, বাবুর বাবা বাবু দুজনাই বেরিয়ে যাবে, তারপর নিজে একটু খাওয়া দাওয়া করবো, ধোয়াধুয়ি করবো, এই করতে করতে সারাটা দিনই আমার পার হয়ে যায়। দেখো দেখো টাইমটা পার হয়ে গেছে, আজকে প্রায় 30 বেজে গেছে। জানি না ওই বাসটা পাবে না পরের বাসটা পাবে, চিন্তা করতে হবে। দুটো বাস পরপর আছে, এখন তো বাবু 9 উঠে গেছে, তাই দ্বিতীয় বাসটা তোকে তুলতে দেয়, ছোটোবেলায় তুলতে দিত না। মানে ছোটোবেলায় যদি একটু দেরি হতো না, দ্বিতীয় বাসটা উঠাতো না, কারণ সব বাসেই তো সম্পূর্ণ সব স্টুডেন্ট থাকে আলাদা আলাদা জায়গা থেকে ওঠে, তাহলে দুটো বাস ওদের পরপর থাকে। এই জন্য এখন 9 উঠে গেছে বলে মাঝে মাঝে ওই বাসটা দিয়ে যায়। এদিকে আমার ভাতটা বেড়ে নিয়েছে, এখন মোটামুটি 10:30 বেজে গেছে, সব কাজকর্ম সেরে তারপর নিজে দুটো খেয়ে নিলাম। এখন বাজছে দুপুর 2:30 না 2:35, সেই 10:30টার সময় খেয়েছি, তারপর আর সেরকম কিছু খাইনি। এখন একটুখানি খিদে পেলো, তাই ভাবছি বাবুর জন্য তো কিছু বানাবোই, তার আগে যাই একটু নিজের জন্য বানিয়ে খাই। নিজের জন্য বানিয়ে বলতে রাত্রেবেলায় আটা মাখা ছিল, ফ্রিজে রাখা ছিল, ভেবেছিলাম ওদের দুজনে কি রুটি কিংবা পরোটা করে দেবো, সেই ভেবে আটাটা মেখেছিলাম রাত্রেবেলাতেই। তা ওদের তো আজকে ডিম পরোটা করে দিয়েছি, তা নিজের জন্য তখন একটু এই 2:30 বাজছে, একটু নিজের জন্য খিদে পেয়েছে হালকা করে। কোনোদিন নিজের জন্য বানিয়ে খায় না, ওরা আসার পরই খায়, তবে আজকে একটু ইচ্ছা হলো যে নিজের জন্য একটু বানিয়ে খাই। কারণ বাবু খুব রেগে যায় যখন শোনে বাবুর বাবা কেন তুমি নিজে খাওনি, কেন করেছো, তা না অনেক কিছু বলে, আর শরীরটা একটুখানি খারাপও করে যায় খালি পেটে থেকে গেলে। আর খালি পেটে বলতে সেরকম খিদে পায় না, ভাতটা খেয়ে নিই তো 10টা 10:30টার সময়, তারপর সেরকম খিদে পায় না। তবে কোনো দিন আবার 2টা 2:30টার সময় পরে একটু হালকা করে খিদেও পেয়ে যায়। ফল টল থাকলে কিছু খেয়ে নিই, আর যদি ফল টল ঘরে কিছু না থাকে তখন কিছু একটা বানিয়ে খাই, নাহলে দুটো মুড়ি, নাহলে একটু জল টল কিছু খেয়ে নিই। তা আজকে একটুখানি এই যে আটাটা মাখা ছিল, পাতলা করে বেলে আলু ভর্তা করেছিলাম বলতে তোমার রাত্রেবেলাতে করবো বলে, আলুর পুরি বানাবো বলে আলু ভর্তা করেছিলাম, দিয়ে সেটাই একটুখানি ওই রুটির ভেতরে দিয়ে দিলাম, দিয়ে
পরোটার মতো করে বেলে নিচ্ছি, একটু সেঁকে নিয়ে নিজে খেয়ে নেবো আর কি। এরপর বাবু আসবে, বাবুর জন্য খাবার বানাবো, এইসব করেই আমার দিনটা এবার চলে যাবে। এই তো আমার ছোটো লাইফ, তোমরা তো জানোই। আমার উঠে কাজকর্ম সেরে রান্না বসানো, টিফিন প্যাক করা, খেতে দেওয়া, এবার ওরা চলে গেলে কী আর দেখাবো তোমাদের। ঘরের ভেতরে আমি চুপচাপ বসে টিভি দেখি, এডিট করি, ভয়েস ওভার দিই, তোমার সঙ্গে ভিডিও শেয়ার করি, আবার তোমাদের কমেন্টে রিপ্লাই দিই, এই সব টুকটাক কাজকর্ম চলে। আর সেই রকম আমার ঘরে তার কিচ্ছু কাজ নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। ক্যামেরাটা অন করে চুপচাপ থাকবো, ঘরে আর দ্বিতীয় কোনো লোক থাকলো তার সঙ্গে কথা বলছি, গল্প করছি, তাকে খেতে দিচ্ছি, এই নিয়ে তোমাদের সঙ্গে আরেকটু সময় পার করা যেত, কিন্তু সেরকম আর কিছু সময় নেই, কেউ নেই, আমি তো সেই ঘরে একাই। আর সেরকম ক্যামেরা অন করা, তারপরে ভিডিও এডিট করা, এসবগুলো তো থাকেই, ধরো বুঝতেই তো পারছো, একাই তো সব করি। তার জন্য সেই রকমভাবে তোমাদের সঙ্গে আর মানে ক্যামেরাটা অন করে আর কিছু করা হয় না। বাবু আসার আগে রান্নাঘরে ঢুকি যখন, তখন ক্যামেরাটা অন করি। আর একটুখানি দই নিলাম, আর একটুখানি লবণ, আর একটুখানি প্যারি প্যারি মশলা দিলাম, দিয়ে দুটো পরোটা সেঁকে নিয়েছি, একটু খেয়ে নিই, তারপর বাবুর জন্য বানাবো। ব্যাস, তাহলে আজ পুরোটা 22টা।